আসসালামু আলাইকুম। আমেরিকার আলটিমেটাম ও ইরানের কিয়ামত ঘোষণা। মধ্যপ্রাচ্যে কি শুরু হচ্ছে মহাপ্রলয়? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যপ্রাচ্যের ঘটনা কি অবশ্যই জানাবো। মধ্যপ্রাচ্যে কি শুরু হচ্ছে মহাপ্রলয়? আজ মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সেই বহুল আলোচিত ও অনাকাঙ্ক্ষিত দিন। ট্রাম্প ঘোষণা করেছিলেন আজ তিনি ইরানে জাহান্নাম নামিয়ে আনবেন, কিন্তু ট্রাম্পের সেই হুমকির মুখে কি ইরান পিছু হটছে, নাকি উল্টো ইসরায়েলে আরও আমেরিকার জন্য অপেক্ষা করছে ভয়াবহ কোনো চমক? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে পাওয়া সর্বশেষ রোমহর্ষক খবর নিয়ে আমি আব্দুল্লাহ আনসারি আছি আপনাদের সাথে। ইরানের হুঙ্কার, এক পাও পিছু হটবে না তেহরান। ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার এক ঐতিহাসিক ও সাহসী বক্তব্য দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরান তার সিদ্ধান্ত থেকে এক ইঞ্চিও সরবে না। শত্রুকে মোকাবেলায় সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে ইরান। শুধু তাই নয়, ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকা যদি ইরানে জাহান্নাম নামাতে চায় তবে ইরান আমেরিকার জন্য কিয়ামত ঘটিয়ে দেবে। রণক্ষেত্র নতুন মোড়, ইসরায়েলি পাইলটদের তথ্য দিচ্ছে রাশিয়া। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবরটি দিয়েছে খোদ ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, রাশিয়া এখন সরাসরি ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে। ইসরায়েলের কোন পজিশন থেকে হামলা চালানো হচ্ছে, কোন পাইলট বিমানে আছে, এমনকি পাইলটদের নাম ঠিকানাও রাশিয়ার মাধ্যমে ইরানের হাতে পৌঁছে যাচ্ছে। আর এই নিখুঁত তথ্যের উপর ভিত্তি করেই ইরান একের পর এক টার্গেট নিখুঁতভাবে হিট করছে। পাথরের যুগে ফিরে যাওয়ার লড়াই। ট্রাম্প বলেছিলেন ইরানকে পাথরের যুগে পাঠিয়ে দিবেন। এর জবাবে ইরান পাল্টা টার্গেট সেট করেছে। ইরানের স্পিকার জানিয়েছেন যদি ইরানের কোনো পাওয়ার প্ল্যান্ট বা জ্বালানি কেন্দ্রে একটি হামলাও হয় তবে পুরো আরব অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে অন্ধকার করে ফেলবে। তবে ইরান বলেছে তোমরা যদি আমাদের পানি শোধনাগার বা বিদ্যুৎ কেন্দ্রে হাত দাও তবে তোমাদের সভ্যতাকেও আমরা অন্ধকারে ডুবিয়ে দেব। ৭০ লক্ষ সেনার বিশাল বাহিনী প্রস্তুত। ইরান কেবল কথার লড়াইয়ে নেই, জানা গেছে ১০ লক্ষ স্বেচ্ছাসেবী ফাইটার ডাকার বিপরীতে ইতিমধ্যে প্রায় ৭০ লক্ষ ইরানি যুবক যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। এই বিশাল বাহিনীকে এখন বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা মিসাইল নগরীগুলোর সুরক্ষায় তাদের মোতায়েন করা হচ্ছে। আইআরজিসি দাবি করেছে ইসরায়েল যা কল্পনা করছে তার চেয়েও ৩ গুণ বেশি মিসাইল এখন ইরানের ভান্ডারে মজুত রয়েছে। মাশাআল্লাহ। আমেরিকা ও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি। গত কয়েকদিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যৌথভাবে ইরানে কমান্ডো অপারেশন চালিয়েও বড় কোনো সুবিধা করতে পারেনি। উল্টো মার্কিন গণমাধ্যমগুলোই স্বীকার করেছে যে ইরানের কঠোর প্রতিরোধে আমেরিকার কয়েক ডজন এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন কমান্ডো নিখোঁজ হয়েছে। খোদ হোয়াইট হাউসের আশেপাশেও গোলাগুলির খবর পাওয়া গেছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পকে চরম মানসিক চাপে ফেলেছে। গেম চেঞ্জার, ইরান কি পরমাণু পরীক্ষা করেছে? বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর কপালে এখন চিন্তার ভাঁজ। ইরান দাবি করেছে তারা শত বছরের প্রতীক্ষিত একটি গেম চেঞ্জিং বিষয়ে বিশ্বকে দেখাতে চাচ্ছে। ধারণা করা হচ্ছে ইরান হয়তো পরমাণু অস্ত্র পরীক্ষা চূড়ান্ত ঘোষণা দিতে পারে। যদি এমনটা হয় তবে যুদ্ধের মোড় চিরতরে বদলে যাবে। প্রিয় দর্শক, আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে। যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি আজ পঙ্গু প্রায়। তেল গ্যাসের সংকটে সাধারণ মানুষের নাভিঘ্যাস উঠেছে। আমরা চাই প্রতিটি রাষ্ট্র তার সার্বভৌমত্ব নিয়ে শক্তিতে থাকুক, শান্তিতে থাকুক, কিন্তু শক্তির দাপটে একটি স্বাধীন দেশের ওপর বছরের পর বছর নিষেধাজ্ঞা আর হামলা কোনোভাবেই কাম্য নয়। আপনারা কি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানে হামলা চালাবে, নাকি ইরানই শেষ পর্যন্ত আমেরিকাকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। সত্যের পথে থাকুন, সত্যের পথে আমাদের যেন আল্লাহ পাক রাখেন, সেই তৌফিক দান করুন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।